দর্শক, যেমনটি বলছিলাম, দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় এখনো পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। সেখানকার সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, বাস দুর্ঘটনার সর্বশেষ অবস্থা কি দেখছেন জানাবেন। বুবলি, এই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম এই নৌপথ হচ্ছে এই দৌলতদিয়া পাটুরিয়া এই নৌপথ। তো এই দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে গতকাল বিকেল ৫টার দিকে এই সৌহার্দ্য পরিবহনের যে ঢাকামুখী যে বাস ছিল, সেই বাসটি ফেরিতে ওঠার সময় এই পদ্মা নদীতে পড়ে যায়। তো এই দুর্ঘটনায় এ পর্যন্ত প্রায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শিশুর রয়েছে ৮ জন এবং মহিলা রয়েছে ১১ জন এবং ৯ জন কিন্তু পুরুষ রয়েছে। তো এই উদ্ধার কার্যক্রম গতকাল থেকে রাত থেকে যে বাসটি উদ্ধার করার পর ১৯ জন মরদেহ উদ্ধার করা হয়েছিল, কিন্তু আজ সকালে ৪ জন, আর এই যে ১ ঘন্টা পূর্বে কিন্তু ৩ জনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল এবং যে যারা উদ্ধার অভিযান চালাচ্ছে তারা। তো আমরা গতকাল থেকে এই ঘাট এলাকা অবস্থান করছি। তো এখানে ফায়ার সার্ভিস এবং নৌ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী সহ যে সকল কর্মকর্তারা রয়েছে তারা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। তো এই ডুবুরি দলের ৫টি ইউনিটের প্রায় ১৫ জন ডুবুরি দল এই মরদেহ উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। তো এই ঘটনায় নৌ মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যে এই দুর্ঘটনার পিছনে কি রয়েছে। তো আর কিছুক্ষণ আগে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে সকল স্বজনরা নিখোঁজের যে তালিকা করেছিল এবং তারা যা বলেছিল তার সকলকে উদ্ধার করা হয়েছে বলে এ পর্যন্ত জানা গেছে। তো এইখান থেকে ঘোষণা করা হচ্ছে যে আরো কারো স্বজন নিখোঁজ আছে কিনা, যদি থাকে তাদেরকে জানানোর জন্য, তাহলে আবার উদ্ধার কার্যক্রম করবে, কিন্তু আপাতত উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তো এই ছিল আমার কাছে আমার কাছে দৌলতদিয়ার যে ৩ নম্বর ফেরিঘাটে যে লঞ্চ বাসডুবির যে ঘটনা, সেই ঘটনার সর্বশেষ খবর।